কোথায় সবাই, ঝটপট চলে এসো, কারণ আজকে ক্লাসটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। আজকে ক্লাসে আমি তোমাদের দেখাবো ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং, কিন্তু সেটা একটুখানি অন্যরকম থিমের। সবাই তো আমরা একটা গ্রামের সিনারি অথবা 1947 সালকে কেন্দ্র করে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িংগুলো হয় সেগুলোকেই রিক্রিয়েট করে থাকি, কিন্তু আজকের ছবিটা হচ্ছে 1947 ভার্সেস 2047 সালের স্বাধীনতা দিবসের একটা ড্রয়িং। এই ড্রয়িংটা বেসিক্যালি একটা স্কুল প্রজেক্ট ড্রয়িং, যেটা আমি করছিলাম অন্য একজনের জন্যে। এইটার ভিডিও করার সেরকমভাবে আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ছবিটা ড্রয়িং করার সময় আমার মনে হলো এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আর ছবিটা যেহেতু খুব একটা ইন্টারেস্টিং আমার মনে হলো, সেই হেতু তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। চলো ড্রয়িংটা তাহলে এক এক করে দেখিয়ে দিই। এই ড্রয়িংটা অনেক রকমভাবেই করা যেতে পারতো, কিন্তু আমি এখানে যেহেতু 1947 সাল ভার্সেস 2047 সাল, তাই জন্যে পার্থক্য বোঝাতে মাঝখানে একটা আগে দাগ টেনে নিয়েছি এবং মাঝখানে একটা ব্লু সার্কেল দিয়ে নিয়েছি, যার মধ্যে আমি অশোক চক্র ড্রয়িং করব, কিন্তু সেটা সবার লাস্টে করব। এই ছবিটা ড্রয়িংয়ের প্রথমেই আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। পেন্সিল ড্রয়িংটা আমি আগেই করেছিলাম, কিন্তু যেহেতু আমি ভাবলাম যে পরে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও বানিয়ে, তাই জন্যে তারপরে আমি পেন দিয়ে আরেকবার ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে পেন্সিল ড্রয়িংয়ের পরেই কালার করতে পারো, কিন্তু আমি আরেকটু হাইলাইট করার জন্যে বা স্পষ্টভাবে দেখানোর জন্যে একটু সরু একটা নিবের পেন দিয়ে আরেকবার ড্রয়িং করে নিচ্ছি। আচ্ছা চলো তাহলে এবার ছবিটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি। প্রথমে বা সাইডে আমি 1947 সাল ইন্ডিপেন্ডেন্স ডে লিখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 47 সাল একটা অরেঞ্জ স্কেচ পেন দিয়ে লিখেছি, আর ইন্ডিপেন্ডেন্স ডের নিচে গেরুয়া, সাদা এবং সবুজ বর্ডার করে নিয়েছি, এটা আমাদের থিম হিসাবে। তারপরে আমাদের একজন স্বাধীনতা সংগ্রামী, যে কিনা ইন্ডিয়া গেটের সামনে এই যে আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে ফ্রিডম দেখানোর জন্যে দাঁড়িয়ে রয়েছেন। মানে তখন 1947 সালে আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছিল। আর পিছনে কিছু আরও সংগ্রামী সাধারণ মানুষ যারা আছে, তারা সবাই স্বাধীনতা সংগ্রামী, যারা সামনে দাঁড়িয়ে থেকে অনেক লড়াই করে রক্ত ঝরিয়ে আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করেছে, ফ্রিডম ফাইটার যারা, ঠিক তাদের পেছনে সাধারণ মানুষও কিন্তু কম অবদান রাখেনি। তাদেরকেই বোঝানোর জন্যে কিছু ছোট ছোট মানুষ, যারা কিনা আমাদের সেই স্বাধীনতা সেইটাকে আরও পোক্ত করার জন্য লড়াই করেছে, সেটা দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমাদের ডান সাইডে রয়েছে 2047 সাল। এই 2047 সাল কেবলমাত্র আমরা স্বাধীন ভারতে বাস করছি এমনটা নয়, আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি প্রযুক্তি, বিজ্ঞান, সমস্ত দিক থেকে। সেইটাকেই আমি এখানে আরও তুলে ধরার চেষ্টা করেছি। এখনই মানে এই 2026 সালে দাঁড়িয়েই আমরা কত রকমের প্রযুক্তি ব্যবহার করছি, আর তাহলে ভাবো 2047 সালে আমরা কত না আরও এগিয়ে যাব, সেইটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের একটা ফিগার রেখেছি, যে ফিগারটা কোনো একটা বিশিষ্ট ফিগার ধরতে পারো তোমরা, একটা মেল ফিগার রেখেছি, যে কিনা আমাদের জাতীয় পতাকা হাতে ধরে আছে। আর ব্যাকগ্রাউন্ডে আমি করছি আমাদের প্রযুক্তির কিছু কিছু টুকরো টুকরো অংশ, যেগুলো সিগনিফাই করবে যে আমাদের ভারতবর্ষ ঠিক কতটা এগিয়ে রয়েছে। সেই টুকরো ছবি দেখানোর জন্যে আমি এখন একটা ড্রয়িং করছি মেট্রো ট্রেন, যেটা কিনা খুব দ্রুত, মানে বুলেট ট্রেন বলতে পারো, সেই বুলেট ট্রেন সেইটা খুব দ্রুত বেগে রেল লাইনের ওপর থেকে এগিয়ে যাচ্ছে। আমি ট্রেনটাকে একটা ক্যানেলের মধ্যে রাখার জন্য চেষ্টা করেছি, সেই জন্যে এরমভাবে ড্রয়িং করেছি। দেখো, আর পেছনে অল্প কিছু গ্রিন, মানে একটু ঝোপঝাড় রাখার চেষ্টা করেছি। এইবারে এখন করছি একটা স্পেস স্যাটেলাইট। দেখো না, সরি, এটা হচ্ছে রকেট। এই রকেটটা মহাকাশ বিজ্ঞানীদের অনেক হেল্প হয়, আমরা জানি। এখনকার দিনে এই রকেট ছাড়া আমরা চলতেই পারি না, বা স্পেস স্যাটেলাইট। এইরকমভাবে পেছনে হালকা কিছু গাছপালা রেখেছি,
কারণ গাছপালা ছাড়া আমরা বেঁচেই থাকতে পারবো না, ঠিক সেই কারণে। আর এখন করছি কিছু উঁচু উঁচু বিল্ডিং, যে বিল্ডিং আমরা তো এখন আর কেউ কুড়ে ঘরে থাকি না, সবাই ফ্ল্যাট বাড়ি উঁচু উঁচু বিল্ডিং, সেইগুলোই দেখানোর জন্য এরকম কিছু হালকা ড্রয়িং করলাম। এরপরে করছি একটা হাওয়া কল, কারণ এখন অনেক এই যে অপ্রচলিত শক্তিগুলো যে রিইউজ শুরু হয়েছে, ভবিষ্যতে আরও সেগুলোর ইউজ বাড়বে, ঠিক সেই কারণে আমি একটা হাওয়া কল দেখিয়েছি। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা ড্রোন ছাড়া আমরা এখন জাস্ট কিছু ভাবতেই পারি না। আমাদের ফটোগ্রাফি বলো বা যুদ্ধক্ষেত্রেও ড্রোন একটা ভীষণ ভূমিকা রাখে। আর একটা আমাদের স্যাটেলাইট ড্রয়িং করেছি, আর সামনে লিখে দিয়েছি ডেভেলপড ইন্ডিয়া। দেখো, দ্যাটস ইট, আমাদের ছবি ড্রয়িং কমপ্লিট। তোমাদের ড্রয়িংটা ঠিক কতটা সহজ লাগলো আর কতটা জাস্টিফাই মনে হলো আমাকে কিন্তু বলবে। এই চ্যানেলের ড্রয়িংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো। আর কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না। এবার তাহলে চলো রং করি। রঙের জন্যে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা যেই রকম কালার হয়, গেরুয়া, সাদা এবং সবুজ, সেটা কালার করেছি। দণ্ডটা করেছি বার্ন সিয়ানা রং দিয়ে। তারপরে যেই আমাদের ফ্রিডম ফাইটার একজন দাঁড়িয়ে আছেন, তার স্কিন কালারটা করেছি পিচ কালার। আর যেহেতু ফ্রিডম ফাইটাররা জেনারেলি একটি সাদা কালারের জামা কাপড় পরতো, সেই কারণে জামাটা আমি সাদাই রেখেছি, শুধুমাত্র কয়েকটা ভাঁজ বোঝানোর জন্যে স্কাই ব্লু কালার দিয়ে হালকা শেড দিলাম। এরপরে আমাদের যে ইন্ডিয়া গেটটা রয়েছে, সেই ইন্ডিয়া গেটে করছি ইয়েলো অকার। এখানে এই যে রয়েছে সেটা যেহেতু একটু পুরোনো দিনের সিনটাকে আমি দেখাবো, তাই জন্য আমি অতিরিক্ত কোনো কালার করলাম না, জাস্ট একটু পুরনো বা একটু ব্লু স্টোনটা ইয়েলো স্টোনটা রাখার চেষ্টা করেছি, যাতে সেটাকে একটু পুরনো দিনের মনে হয়। যেমন দেখো না, আমাদের কিছু জিনিসপত্র বহু দিন ধরে রয়ে গেলে সেটা একটু হালকা একটু তামাটে বা হলদেটে হয়ে যায়, ঠিক সেই টোনটা রাখার চেষ্টা করেছি। তাই জন্যে মাটি আর যে স্থাপত্য সেটা ইয়েলোই রাখলাম। এইবারে সেটার হালকা একটু লাইট ডিপ শেডের জন্যে প্রথমে বার্ন সিয়ানা রং দিলাম, সেইটাকেই একটু মাটিতেও একটু শ্যাডো করে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে ওপর দিকটা হালকা একটু শ্যাডো রেখেছি, বেশি প্রেস করে কিন্তু করিনি, এরমভাবে। এরপরে করে দিচ্ছি ওনার একটু চুল, এবং তার সাথে সাথেই ওই ব্ল্যাক কালারটা দিয়ে আরও একটু অন্ধকার বা লাইট শেডের জন্যে এই যে দরজা আর কিছু স্থাপত্যের কয়েকটা লাইন আর মাটিতেও হালকা এই ব্ল্যাকিশ টোনটা ইউজ করলাম। এইবার যেহেতু উনি দাঁড়িয়ে রয়েছে, ওনার কিছুটা ছায়া পড়বে, তাই ওনার কিছুটা ছায়া আর পতাকার কিছুটা ছায়ার জন্য এই টোনটা ইউজ করলাম। এইবারে আবারও সেই বার্ন সিয়ানা রংটা দিয়ে দূরে যারা সাধারণ কমন পিপল দাঁড়িয়ে রয়েছে, যারা কিনা স্বাধীনতা বলে যে স্লোগানটা দিচ্ছে, তাদেরকেও একদম জাস্ট একটু শ্যাডোর মধ্যে রাখলাম, একটু বার্ন সিয়ানা কালার দিয়ে, তারপরে একটু কালো দিয়ে হালকা একটুখানি ব্লার করে দিলাম। ব্যাস, এক সাইডের তো আমাদের কমপ্লিট। এইবার করছি এই সাইডে একটা, 2047। আমাদের পতাকার কালার তো অ্যাজ ইউজুয়াল তোমাদের বলে দিতে হবে না, গেরুয়া, সাদা এবং সবুজ করে ফেলছি। যে দুটো পতাকার কালার কিন্তু একই হবে, দণ্ডটাও বার্ন সিয়ানা কালার। চলো দেখতে থাকো। এইবারে আমাদের থিম অনুযায়ী এই যে মানুষটা দাঁড়িয়ে আছে, তার জামার কালারটা করলাম অরেঞ্জ আর প্যান্টের কালারটা করব ব্লু। এবার জামাতে হালকা একটু রেড দিয়ে হাইলাইট করলাম, জাস্ট কয়েকটা ভাঁজ। এবার প্যান্টে করে দিচ্ছি প্রথমে কোবাল্ট ব্লু, তারপরে বেল্টে করছি ডার্ক ব্রাউন, তারপরে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে একটুখানি চারিদিকে প্যান্টের যে ভাঁজ বা অন্ধকার অংশগুলো সেগুলো করে দিচ্ছি প্রুশিয়ান ব্লু দিয়ে। হয়ে গেল। স্কিনে অ্যাজ ইউজুয়াল করছি পিচ। এবার জুতোতে আর চুলে করব কালো।
ব্যাস হয়ে গেল। এইবারে পিছনে যে বুলেট ট্রেনটা রয়েছে তার গ্লাস মানে কাচের গায়ে করছি স্কাই ব্লু। যে কয়েকটা কাচ দেখা যাচ্ছে সবার মধ্যে স্কাই ব্লু রংটা করে নিলাম। এইবারে প্রুশিয়ান ব্লু দিয়ে আবারও করছি একটু হাইলাইট। আর যে বডিতে মানে ট্রেনের গায়ে যে কিছু স্ট্রিপ দাগ দাগ রয়েছে সেইগুলোতেও করছি ব্লু রং। ট্রেনটাকে আমি খুব বেশি হিজিবিজি করতে চাই না, ইনফ্যাক্ট আমি পুরো ছবিটাকে খুবই সিম্পল রাখতে চাই, একটু হিজিবিজি করতে চাই না। তাই জন্য ড্রয়িংটা যেমন সিম্পল রাখার চেষ্টা করেছি তেমনি রংটাও। দেখো পিছনে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো একটু ব্লুইশ শ্যাডো দিয়ে দিলাম। এইবারে গাছগুলো তোমরা তো জানো গাছের হলুদ, হালকা সবুজ এবং ডিপ সবুজ কালারটা হয়, কিন্তু এই ছবিতে আমি হলুদ রংটা একটু স্কিপ করলাম। এইবারে উপরে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোতে সবগুলোতেই মোটামুটি করছি এই অ্যাশ কালারটা। দেখো বেশিরভাগ জায়গাতে কিন্তু আমি খুব রং দিয়ে ভরাট করার চেষ্টা করিনি, একটুখানি ছেড়ে ছেড়েই করেছি যাতে ন্যাচারাল যে এসেন্সটা আসে সেটা যেন বোঝা যায়। এইবারে কোবাল্ট ব্লু কালার দিয়ে কিছু কিছু জায়গা একটুখানি হাইলাইট করছি। অরেঞ্জ দিয়ে এইখানটা করলাম আমাদের ইন্ডিয়া হলো। এইবার প্রুশিয়ান ব্লু রং দিয়ে আর ব্ল্যাক দিয়ে হালকা হালকা একটু কয়েকটা জায়গা ডার্ক করে দিলাম। আমাদের যে রেল লাইনটা রয়েছে তার জন্য ইউজ করছি এখানে প্রথমে একটু অ্যাশ কালার, দ্যাটস ইট। এইবারে আবারও একটু ব্ল্যাক দিয়ে এই যে রেল পাট্রিটা আছে সেটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। আমাদের ছবির আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। এইবারে এই যে ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়গুলোতে করলাম প্রথমে ইয়েলো, তারপরে হালকা সবুজ এখন করছি, এরপরে ডার্ক গ্রিন কালারটা দিয়ে ফিল করে নেব। আর যার নিচে ল্যাংটা রয়েছে তার উপরে এই মানুষটা দাঁড়িয়ে আছে সেখানে অ্যাজ ইউজুয়াল লেমন ইয়েলো, হালকা সবুজ এবং ডিপ সবুজ দিয়ে ফিল করব। আমাদের আজকের থিমের ড্রয়িংটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই ছবিটা তোমরা যে কোনো স্কুল প্রজেক্ট বা কম্পিটিশনে অবশ্যই করতে পারবে। আশা করি তোমাদের এই ছবিটা অনেক সহজ মনে হবে। সবার শেষে দেখো ডার্ক গ্রিন কালারটা ফিল করলে আমাদের ছবি আজকের হয়ে যাবে একদম টোটাল কমপ্লিট। এই ছবিটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো যার কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে রেখেছি, তোমরা কিন্তু বুঝতেই পারছো হয়তো। আচ্ছা এবার করছি সব থেকে ইম্পর্টেন্ট অংশ, আমাদের অশোক চক্র, যেটা করার সময় আমার হালকা একটু ভুল হয়ে গেছিলো একটু হুটোপাটি করার জন্যে। তোমরা কিন্তু এই সমস্ত সূক্ষ্ম কাজ খুবই ধীরে ধীরে করবে, আমার মতো একদম হুটোপাটি করবে না। প্রথমে তো আমি স্কেল দিয়েই এমন করে করছিলাম, লাস্টে একটু হাত দিয়ে করতে গিয়ে হালকা ভুল হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এইবারে দেখো স্কেলের সাহায্যে আমি এক এক করে এই যে দণ্ডগুলো আছে সেই দণ্ডগুলো ড্রয়িং করে নিচ্ছি। আমি আবারও বলছি আমার ভুলটা তোমরা আশা করি দেখতেই পেলে, সেই ভুলটা যেন তোমাদের না হয় তাই জন্য একটু ধীরে সুস্থেই তোমরা করো। তারপরে এই যে মাঝখানে সার্কেলটা আবার ওই ব্লু পেনটা দিয়ে একটু ডার্ক করে দিলাম। দ্যাটস ইট, টাটা, দেখা হবে পরের ক্লাসে।